ওয়েলকাম টু এসওসিকে ক্রিয়েশন চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আজকে আমি এমন একটা জুয়েলারি বানাবো যেটা একটা ডালের উপর পাখি বসে আছে এবং ডালটিতে দুটি গোলাপ এবং দুটি পাতা আছে। জুয়েলারিটা বানানোর জন্য আমি মোল্ডিড ক্লে নিয়েছি। জুয়েলারিটা বানানোর জন্য আমি হার্ডিন এবং ডিজাইনার ভালো করে মেখে নিয়েছি এবং এই গোলাপটা বানাবো। গোলাপ বানানোর জন্য আমি 7টি পাপড়ি গোল গোল করে নিয়েছি। প্রথমে যে পাপড়িটা হবে সেই পাপড়ির মাঝখানে আঙুল বেঁচিয়ে দুদিকে চ্যাপটা করতে হবে, দিয়ে আটার সাহায্যে লাগিয়ে দিতে হবে। গোলাপটা বানানো হয়ে গেলে পাপড়িগুলো একটু আঙুলের সাহায্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। দুটো গোলাপ আমি তৈরি করে নিলাম। এইবার বার্ডটা বানাচ্ছি। এই বার্ড বানানোর জন্য প্রথমেই একটু ক্লে নিয়ে লম্বা করে নিয়েছি হাতের সাহায্যে, তারপরে একটু গোল করে নিয়েছি মাথাটা করার জন্য, তারপরে আঙুলের সাহায্যে চেপে চেপে মাথাটা চ্যাপটা করব এবং বডিটাও একটু চ্যাপটা করব এবং পাখির আকার দেব। আর একটু ক্লে নিয়ে লম্বা করে আমি চ্যাপটা করে দিলাম এবং মাঝখানে একটু দাগ কেটে দিলাম, দিয়ে পাখির মাথার তলায় লাগিয়ে দেবো যাতে পাখির ঠোঁটটা তৈরি হয়ে যায়। আর একটু ক্লে নিয়ে আটার সাহায্যে পাখির চোখ করে দিলাম এবং মাঝখানটা আমি একটা টুলসের সাহায্যে সামান্য গর্ত করে দেব। আর একটু ক্লে নিয়ে আমি পাখির দুটো পাখনা তৈরি করব। এই পাখনা তৈরি করার জন্য আমি ক্লেটাকে লম্বা করে নিয়ে চ্যাপটা করছি, তারপরে একটা সূচের সাহায্যে আমি টেক্সচার দিয়ে নেব এবং একটু সূচের সাহায্যে পাখির বডিটাও একটু ফুটো ফুটো করে দিলাম। এবার একটু গ্লুর সাহায্যে পাখনা দুটোকে আমি লাগিয়ে দিলাম এবং পাখনা দুটোকে একটু স্কার্ট করে দিতে হবে যাতে পাখির পাখনার আসল রূপটা আসে। পাখির লেজটাও একটু স্কার্ট করে দিলাম এবং একটা টুলসের সাহায্যে আমি পাখির লেজটা একটু দাগ দাগ দিয়ে নিলাম। জুয়েলারিটা বানানোর জন্য গোলাপের নিচে দুটো পাতা লাগাবো, তাই পাতা দুটোও তৈরি করে নিচ্ছি। জুয়েলারিটা বানানোর জন্য আমি 4 কোণা বেস তৈরি করেছি। এই বেসের উপরেই যে ডালটা তৈরি করছি আমি বেলে, সেই ডালটা বসাবো একটু আটার সাহায্যে এবং এই ডালটার উপরে আমি একটু সূচের সাহায্যে টেক্সচার দিয়ে নেব। তারপর একটু আটার সাহায্যে পাতা দুটো বসিয়ে দিলাম এবং পাতার দুদিকে দুটো গোলাপি বসিয়ে দেব। বেসটার ওপর বার্ডটা এমনভাবে বসাতে হবে যাতে বার্ডের ঠোঁটটা ডালের ওপর থাকে। জুয়েলারিটা আমার তৈরি হয়ে গেছে। এবার কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দেবো, তারপরে প্রাইমার কালার হিসেবে হোয়াইট কালার করে নিলাম। জুয়েলারির বেসটার উপর আমি লাইট ইয়েলো কালার আর অরেঞ্জ কালার মিলে কালারটা করব। ডালটাতে আমি অরেঞ্জ কালার আর ব্রাউন কালার মিক্সিং করে করেছি, তারপরে সামান্য একটু ব্ল্যাক কালার দিয়ে কালো কালো করে নিয়েছি। গোলাপের পাতাগুলো আমি প্রথমেই ইয়েলো কালার করে নিয়েছি। পাখির ডানাগুলো প্রথমে ইয়েলো কালার করে নিলাম, তারপরে পাতাগুলোতে একটু লাইট গ্রিন কালার দিয়ে দেব। পাখির ডানাগুলোতে আমি ইয়েলো কালার দেওয়ার পর একদম অল্প জল মিক্সিং করে পার্পল কালারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পাখির বডির কালারটা আমি সামান্য ইয়েলো কালার দিয়েছি, তারপরে সামান্য অরেঞ্জ কালার দিয়ে কালারটা করেছি। মাথাটাতে আমি লাইট গ্রিন করে দিলাম এবং গ্রিন এবং হোয়াইট মিলে কালারটা করেছি। আমি লেসের পোর্শনটাও একটু সামান্য গ্রিন করে দিলাম। ঠোঁটটাতে লাল কালার দিয়ে পূরণ করেছি। এই গোলাপের কালারগুলোতে আমি ব্লু কালারের সঙ্গে সামান্য জল মিশিয়ে কালারটা করেছি এবং গোলাপের মাথার উপরে সামান্য একটু হোয়াইট কালার দিয়ে দিয়েছি। পাখির চোখটাতে আমি ব্ল্যাক কালার করে নিলাম, এর সঙ্গে দুটো ইয়ারিংসও আমি কালার করে নেব। জুয়েলারিটা আমার তৈরি হয়ে গেছে, তাই আবারও বলছি বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।